নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি মাছের তেলের পটকা, যেটাকে পটকা বলে থাকি মাছের। দেখো এখানে মশলা করে নিয়েছি, এখানে রসুন লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর একটু আদাও দিয়েছিলাম যেহেতু আমি সোয়াবিন করব বলে একবারে মশলা করে নিয়েছি। এখানে পেঁয়াজও আমি কুচিয়ে নিয়েছি, আর আমি সোজা ছাদে বলবো না, ছাদের ওপরে ছাদ, আগে এখানে আমি রান্না করতাম, তো অপরে ছাদ হয়েছে বলে এখন এখানেই রান্না করছি কাঠের জালে। তা দেখো ঘরটা আমার হচ্ছে, এখনো হয়নি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই মাছের পটকা ভীষণ ভালো লাগে, আমার ভীষণ একটা প্রিয় খাবার। মাছের থেকে যেন পটকাটা বেশি ভালো লাগে, মাংসের থেকে যেন পটকাটা, তেল না মাছের ঠিক পটকাটা আমার খুব ভালো লাগে। বেশ পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব, আর এই কাঠের জালে রান্না করতেও কি মজা। দেখো কতগুলো পটকা, আর আমার বড় বুঝে গেছে, বাজারে গেলে যদি দেখে কখনো এইগুলো রয়েছে বলে, হাই যে দাদা কত হলো দিয়ে দাও তো। হ্যাঁ, ও নিয়ে আসে আমার জন্য। তো পটকাগুলো দেখো ফুলে ফুলে জানো তো কিরকম হয়ে রয়েছে। এবার কড়াইতে যখনই দেবো ফটাস ফটাস করে ফাটবে, সেই কারণে আমি ছুরি দিয়ে আগেই আমি একটু ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নিলে কড়াইতে দিলে তারপরে আর কি বলতো ফাটবে না। তাই দেখে দেখো বর ডিউটি যাবে বলে মাটির হাঁড়িতে সোজা একদম ভাত রান্না করে দিলাম। বাড়িতে এক ননদ এসছে, একটু লোকজন আছে। দেখো এখানে একটু ফাঁকা করে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। কয়েকটা রসুন আমি এখানে গোটা গোটা দিচ্ছি, যেহেতু ওখানে লঙ্কা রসুন বাটা আছে, আর একটু গোটা দিলে আমার বেশ রসুনটাও বেশ ভালো লাগে ভাত মেখে খেতে বা গালে পড়লে, আমার তো ভীষণ ভালো লাগে। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম, এখানে হলুদও দিয়ে দিলাম। এবার আর একটু নেড়ে নেব, আর এই যে লঙ্কা রসুন আদা বাটা ছিল সেখান থেকে একটু তুলে দিচ্ছি। খুব বেশি দেব না, সামান্য দেব, ওতেই হবে। সবশেষে এই যে পটকাগুলো দিয়ে দিলাম। এবার সুন্দর করে আস্তে আস্তে এবার এটাকে কষিয়ে নেব। বাড়ি ঘরে কাজ হলে এত নোংরা হয় না, কি বলবো, চারিদিকে নোংরা হয়ে রয়েছে, এত এলোমেলো, আর প্রচুর কাঠ আছে। আর জানো তো কাঠের যদি ঘর বাড়িতে হাত ধোয় প্রচুর কাঠও বেঁচে যায়, বিশেষ করে ছাদ ঢালাই দেওয়ার পরে অনেক কাঠ হয়েছে। আর কাঠগুলো ফেলতেও যেন মায়া লাগে। সেই ছোটবেলাতে এক সময় রান্না করেছিলাম বা মাকে দেখেছি করতে, যতই গ্যাসে ইন্ডাকশানে হোক না কেন, কেন সেই কাঠের মায়াটা আমরা ভুলতে পারি না। বেশ দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই তেল পটকা চচ্চড়ি কে কে খেতে ভালোবাসো? দেখো আমি আলু দিয়েও করেছি আগে, এটা বেগুন দিয়েও একবার করেছি, কিন্তু বেগুন দিয়ে এটা বেশি মজা লাগে। কিন্তু অনেকে আবার বেগুনটা পছন্দ করে না, বিশেষ করে আমি তো পছন্দই করি না। করেছি ওটা খেয়েছি, কিন্তু বেগুনটা খেতে পারি না। দেখো আমার তেল পটকার চচ্চড়ি রেডি, এবার আমি নামিয়ে নেব। ওহ কত সুন্দর লাগছে, সুন্দর কিন্তু একটা গন্ধও বেরোচ্ছে। আমি এখন ঠিক মতন ভিডিও দিতে পারছি না, ওই যে বাড়িতে কাজ হচ্ছে না, সত্যি মানে ভীষণ একটা অসুবিধা হচ্ছে। রোজ তোমাদের ভিডিও দিতে পারছি না, 3-4 দিন হয়ে যাচ্ছে। তা কিছুদিন এরকম লাগবে, মাঝে মাঝে এরকম হবে।